আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের একদম শেষ সীমানায় সেই পড়লাম। পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলা বান্ধা বর্ডার, বাংলাদেশের শেষ সীমানা। ওদিক থেকে বাংলাদেশের শেষ সীমানা, আর ওদিকে আছে বাংলাদেশের শেষ সীমানা, টেকনাফ থেকে তেঁতুলিয়া। তেঁতুলিয়া বর্ডার এলাকা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই পরিষ্কার, কোনো ময়লা নেই, কিছু নেই। আমার পিছনে যে বেঞ্চটি দেখতে পাচ্ছেন, এখানে হলো বসার জন্য আর কি, সাধারণ আম পাবলিক যারা আছে এখানে বসে। ওই যে একটা জঙ্গলের ফাঁকা দেখতেছেন, ফাঁকাটার ওই সাইড হলো ইন্ডিয়া, এই সাইড হলো বাংলাদেশ। এই যে ফাঁকাটা, এইখানে একটা আছে, এগুলো বাংলাদেশ, ডাইনমুখী বামমুখী ইন্ডিয়া। এই বাংলাদেশের মনোগ্রাম, ইন্ডিয়া বিএসএফ মনোগ্রাম, বাংলাদেশের বিজেপি মনোগ্রাম। ঠিক আমি এক কাইক দিলেই ইন্ডিয়া, ইন্ডিয়াতে এক কাইক পিছনে আছে বাংলাদেশ। এই যে ইন্ডিয়া, ওই ইন্ডিয়া ওই যে দেখতেছেন, ওইখানে পাবলিক বসার জন্য রুম আছে। যেই ট্রাকগুলা হয়তো বা নেপাল বা ভুটান থেকে আসছে, ঠিক আছে, কালার দেখে মনে হইতেছে ভুটান থেকে আসছে। এগুলো বাংলাদেশ পতাকা, কোনো বাতাস নেই, মনে মনে করে একটু বাতাস হোক, পতাকাটা একটু উড়ুক। কারণ পতাকাটা একটু যদি ওড়ে আমার কাছে দেখতে ভালো লাগবে, ভিডিওটা ভালো হইব, এমনকি আমার দেশের সবাই পছন্দ হবে। বলার সাথে সাথেই আল্লাহর রহমতে একটু বাতাস হয়েছে, পতাকা একটু হইলেও উড়ছে, আমার মনের আশাটা পূরণ হয়েছে। ওই পাশে হলো ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে ঠিক এক কদম পিছনে আছি। বিএসএফ বলছে সেলফি স্ট্যান্ড দেওয়া ভিডিও করা যাব না। এই এখানে দেখেন বাংলা বন্ধ 0 পয়েন্ট, এই সীমানাটার পরেই আর কোনো আমাদের সীমানা দেওয়া নেই, এটি শেষ সীমানা। কেউ ওই যে এবারে যেতে পারতেছে না। অনেক সুন্দর বর্ডার, অনেক সুন্দর, অনেক সুন্দর বর্ডার, ঠিক আছে। বাংলা বান্ধা 0 পয়েন্ট, এরপরে আর কোনো পিলার নেই, এটি বাংলাদেশের শেষ সীমানা। এরপর হয়তো বা 1-1.5 জায়গা আছে, এরপর ইন্ডিয়া। 0 পয়েন্টের ওই যে এই জিরো, ঠিক আছে, খুবই সুন্দর জিরো। কিন্তু জিরোটা বাস্তবে অনেকই সুন্দর লাগছে, অনেকই সুন্দর লাগছে, কারণ জিরোটা অনেকই সুন্দর কাছে, টাইলস করে অনেক সুন্দর কাছে। এখানে যে বাচ্চারা জিরোর উপরে উঠে গেতেছে, অনেকে যেখানে যারা এখানে আসতেছে অবশ্যই মজা পাইতেছে এখানে, কারণ খুবই সুন্দর। একদম মনে হয় না যে বাংলাদেশ আসি, মনে হইতেছে যে ইউরোপের কোনো দেশে আছে, ইউরোপের কোনো গ্রাম অঞ্চলে আছে। একদম পরিষ্কার, কোনো ময়লা ধুলাবালি কিচ্ছু নাই। এখানে বাচ্চা উপরে উঠে আসে, ঠিক আছে, বাচ্চারা আসলে এখানে উঠতে চাই। তো অনেক সুন্দর 0 পয়েন্টটা। এখান দিয়ে মনে করেন অনেকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই পথটাই সুবিধা। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। এই হয়েছে সেই জিরো। এই যে দেখছেন কত সুন্দর দেখা গেছে, দুবলাগুলো অনেকই সুন্দর, দুবলা অনেক সুন্দর, দুবলা অনেক সুন্দর, দুবলা রাস্তাগুলো কি সুন্দর, টলটল টলটল করতেছে পানির মতো, একদম ফ্রেশ, কোনো ময়লা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চেয়ার বসানো আছে। অ্যাকচুয়ালি আমরা যারা আপনারা মনে করেন বেনাপোল দিয়ে কলকাতা গেছেন, এরা তো এই বসার এই চেয়ারগুলো অবশ্যই দেখছেন, বাংলাদেশেও দেখছেন, ইন্ডিয়ার মধ্যেও দেখছেন, কিন্তু এটা যাত্রীদের বসার জন্য না। এই চেয়ারগুলো এখানে রাখা হয়েছে, এটা হলো শনিবার আর মঙ্গলবার প্যারেড হয়, প্রত্যেক সপ্তাহে 2 দিন প্যারেড হয়। এই প্যারেডে আমাদের দেশের যত সাধারণ মানুষ আছে এখানে যে বসে, আর যারা ভিআইপি আছে উপরে যে বসার জায়গা আছে, উপরে উপরে ভিআইপিরা বসে, আর নিচে সাধারণ আম পাবলিক আমাদের মতো লোকরা বসে। তো
আমিও এখানে এই পুরা ফাঁকা দেখতেছেন, আমার মনে কিছুক্ষণ পরে একদম মনে করেন কানায় কানায় বেড়া যাব, প্লাস মানুষ দাঁড়ায়ও থাকবো আর কি, এত মানুষ হয় শুনছি। তো আমরা তো আসি পেরিট, যেহেতু শুনছি পেরিট হইব, তো পেরিট পর্যন্ত থাকুন ইনশাল্লাহ। পেরিটও ভিডিও করুন, পরের ভিডিওতে আপনাদের পেরিট দিয়ে দেব। তবে বিজিবি যে পেরিটে অংশ নিতে আছে, এতে ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই পেরিট। তো ওই ভিডিওটা অন্তত দেখেন, সবাই পুরো ভিডিওটাই দেখেন, আর বিজিবির জন্য দোয়া করবেন, এরা যেন আরও শক্তিশালী হয়। কারণ প্রত্যেকটা কোনায় কোনায় বর্ডারের সাইডে সাইডে এরা 24 ঘন্টা ডিউটি দিতে আছে। কারণ এরা নিরাপদ আমাদের রাখছে, কারণ এগো কারণে কোনো অবৈধ জঙ্গি সন্ত্রাসী খারাপ কিছু এই দেশে ঢুকতে পারতেছে না। তারা যদি এইভাবে বর্ডারগুলো পাহারা না দিত, হয়তো বা অনেক খারাপ খারাপ জিনিস এই দেশে ঢুকে যেতে পারত। তো এগো মূল্যায়ন করার মতো কিছু নেই, এরা অমূল্য সম্পদ। দেশটার যেভাবে আঁকড়ে এরা ধরে রাখছে 24 ঘন্টা, তাদের সেলুট জানানো আমাদের কর্তব্য। আশা করি সবাই সেলুট জানাবেন বিজিবিকে। তো এরই পাশে আমি একটু কথা বলতে চাই, যারা ভাই আমরা সিগারেট খাই, সিগারেটটা আজকে ছেড়ে দিই ভাই, খায় না, সিগারেটটা খায় না। দেখেন আমার পিছনে কত সুন্দর একটা গোল জিরো, চেনা তো সুন্দর জিনিস। এই এই সুন্দর সুন্দর জিনিস ঘুরা ঘুরা দেখেন, সিগারেট খায় না। সিগারেটটা কি? সিগারেট তো না, আপনি আগুন খাইতেছেন, আগুন রে আপনি টাইনা ধোঁয়া বাইর করে ফালাইতেছেন। এই ধোঁয়া আপনার বুকের ভিতরে যে কলজা ফ্যাপসা যা আছে এগুলার মধ্যে লাগতেছে, আপনার কলেজের ভিতরে ঢুকতেছে, কিছু এখানে লাগতেছে, কিছু আপনি মুখটা বাইর করে দিতেছেন। তো কি কারণে ভাই, কি এর লেগা কন এই আগুনটা কিনা খাইবেন? আজকে তো তবা করেন, আপনি এই আগুন কিনা খাইবেন না। আর আপনার যারা আছে, আপনার যদি কেউ দুশ্মনী থাকে, ওরাও কয়ে দিন তুই আর আগুন কিনা খাবি না ভাই। দেখছেন কত সুন্দর জিরো, কত সুন্দর জিরোটা। এই জায়গাটার ভিতরে যদি আপনি 3 দিন 4 দিনও থাকেন, আপনার কাছে ভালো লাগবো। প্রচুর গরম ভাই, গরমের লেগে আর কি কোনো দিকে কিছু করা পারতাই না। এই যে একটা বাঁশ গাছ আছে, গাছের নিচে একটু ঠান্ডা, আর এত রোদ আর কি চোখে কিছু দেখা যায় না। আইডিয়ার উপরে ভিডিও করতেছি, যাই করতেছি আইডিয়ার উপরে, ঠিক আছে। রোদের জন্য কিচ্ছু করা যায় না। এই যে ভাই শেষ বর্ডারে আপনার আগে দেয় পিলারের শেষ পিলার বাংলাদেশের, এরপরে আর কোনো পিলার নাই। এই যে পিছন, এই যে আমার সফরসঙ্গী যা রয়েছে, এটা বাংলাদেশ 2 কদম পর বাইরে। এই যে দেখেন, ঢাকা 503 কিলোমিটার, টেকনাফ 992 কিলোমিটার, 992 কিলোমিটার পরেই টেকনাফ, আর 503 কিলোমিটার পর ঢাকা। এই যে দেখেন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, ঠিক আছে, আমার থেকে 4 হাত পিছনে, আমার বাংলাদেশে আছে 2 হাত, তারপরে 2 হাত, 4 হাত পিছনে। 2 কিলোমিটার পর কি জানি আছে দেখেন। ওই যে বেঞ্চগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু আসতেছে ভাই, ঠিক আছে, আসতেছে। এই বেঞ্চগুলো ভরে যাবো, সবাই বলছে অনেক মানুষ হয়, কিন্তু আমাদের সাইডে একা না, ইন্ডিয়ান সাইডেও এরকম অনেক মানুষ হয়, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার সাইডে আমি এখনও কোনো কেউ আসতে দেখিনি, এই সাইডটা এখনও পুরোই ফাঁকা। কিন্তু আমাদের সাইডে মোটামুটি ভালোই মানুষ জমাট হইতেছে। এই যে আমরা দুবলার মধ্যে বৈশা রয়েছি, অনেক সুন্দর দুবলা, অনেক সুন্দর দুবলা, ঠিক আছে। গরম ভাই, গরম, গরম না হইলে আরো বেশি আনন্দ লাগতো। এই যে 0 পয়েন্টের পাশেই খুব সুন্দর দুবলা, ঠিক আছে। এখানে ভাই আমি কাউরে কোনো সিগারেট খাইবার দিয়ে নেবে, এত ভালো মানুষ এই জায়গার মানুষ, একটা মানুষ আমি সিগারেট খাইবার দিয়ে নেই। আর এখানে যে আশপাশের দোকান আছে আর সিগারেট বিক্রি করে না, দেখেন এরকম মন ভাই, সিগারেট না খায় এরকম মন। এই জায়গায় একটা মানুষ সিগারেট খায় না ভাই, বর্ডার এলাকা, এদিকে সিগারেট খাওয়ার কথা, কিন্তু এনে একটা মানুষ সিগারেট খায় না। এই যে বিজিবি ভাইয়ের আইসা পড়তেছে, এরা এই প্যারিডে অংশগ্রহণ করবো। এই যে গাড়ি বইরা আসছে, এরা হয়তো একটু রিহার্সেল করবো ভিতরে, তার হয়তো বা কিছুক্ষণ পরে এরা
ওইখানে প্যারেডে যুক্ত হইব। ওইখান থেকে ইন্ডিয়ান লোক আইসা বসে, আর এই যে আমাদের যে বাহিনী, পুরা বাহিনী আইসা বসে। হয়তোবা কিছুক্ষণ পরে প্যারেড শুরু হইব, তারা হয়তো একটু রিহার্সেল করবো। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা যাওয়ার পর একদম মনে করেন রাস্তাঘাট যা আছে সব বন্ধ করে দেবো। প্যারেডের পর আবার মনে করেন আবার স্বাভাবিক হবো। এই যে গাড়িটি শেষ গাড়ি, আর কোনো গাড়ি যাওয়া পারবো না। এই যে আমাদের বিজেপি ভাইয়ারা সবাই, এই যে তাদের অথবা এখানে ড্রেসিং রুম আছে, এখানে ফ্রেশ ট্রেশ হবো, রেস্ট নেব, তারপরে প্যারেডে যোগ দেবো। কিন্তু এখানে প্রচুর গরম, খালি চোখে ভাই চাউলে যায় না, এত রোদের লেগা ভাই ঠিক অনেক বহুত কষ্ট।